আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমাদের আসনের শরণাপন্ন হয়েছেন আমাদের একটি ভাই। তিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাস জীবন কাটানোর পরে যখন উনি দেশে আসার পরে ওনার সংসারে অশান্তি আর অশান্তি, শুধু অশান্তি। কোনো ক্রমে এই অশান্তি সারতেছে না এবং তার যে শারীরিক অবস্থা এখন খুবই ভয়াবহ অবস্থা। তার শরীরটা শুধু জ্বালাপোড়া করতেছে, খাবার খাইতে পারতেছে না। তিনি বিদেশ থেকে যে শরীর নিয়ে আসছিল সেই শরীর তার হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তো উনি যেটা কান্না করে আমাদের বলছিলেন যে হুজুর, আমার উপরে মনে হয় কিছু হয়েছে। উনি আসলে কোনো কিছুই করতে পারতেছে না। তো সেই বিষয় নিয়ে আমি এখন সরাসরি কেন উনি খাইতে পারতেছে না, কেন উনি ঘুমাইতে পারতেছে না, কেন ওনার শরীরটা এত নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, তো সেই বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে আমি এখন হুজুরকে স্মরণ করব। হুজুরকে স্মরণ করে সরাসরি আমার এই ভাইটিকে আমাদের এই আসনে দেখব যে আসলে আদৌ ওই ভাইয়ের উপরে কি হয়েছে, বা কেউ কোনো কিছু করে রেখেছে কি, বা উনি মন থেকেই সংসারে অশান্তির কারণে তার শরীরটা নষ্ট হয়ে গেছে। আমরা সেগুলো সম্পূর্ণরূপে দেখব ইনশাআল্লাহ। আপনারা পাশেই থাকুন এবং লাইভটা সরাসরি যারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়ায় এবং আমাদের প্রিয় ভালোবাসার ভক্তের মানুষগুলোর দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমি আপনাকে স্মরণ করেছি। আমাদের এই আসনের শরণাপন্ন হয়েছেন আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ। তিনি আমাদের বাবলু ভাই। তিনি আমাদের ধ্যানঘরের তিনি আমাদের এই আসনের শরণাপন্ন হয়েছেন। এই আসনের শরণাপন্ন হয়ে তিনি যে কান্নাগুলো করেছে সেই কান্নাগুলো দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই। যে উনি যেটা বলতেছে, বাবলু ভাই যেটা বলতেছে যে ওনার উপরে কোনো ধরনের কোনো অত্যাচার হয়েছে, বা তিনি ভীষণ এখন অসুস্থ হয়ে গেছেন, তার সংসারে কোনো ক্রমেই শান্তি বিরাজ করছে না। হুজুর, কেন এগুলো করতেছে না আপনি জান। ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন, ওনার আত্মার মধ্যে প্রবেশ করে আমাকে সকল বিষয়গুলো জানান দেন। বাবলু ভাই, ওনার পিতামাতার নামটি আমরা মনে মনে বলে দিতেছি, আপনি সেখান থেকে নিয়ে
গায়েবী শক্তিতে তার আত্মার মধ্যে প্রবেশ করেন। আচ্ছা, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। আমি চলে যাচ্ছি। যান, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। বাবলু ভাইয়ের আত্মার মধ্যে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি বাবলু ভাইয়ের আত্মার মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করেছি রে। বল। হুজুর, এখন আপনি শান্তভাবে বাবলু ভাইয়ের আত্মাটি সুন্দরভাবে দেখবেন যে ওনার সংসারে কেন এখন কলহ কিচকিচ করছে। আমি দেখতে পাচ্ছি ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। ওনাদের স্বামী স্ত্রীর এই মধ্যে মিল জন্যই নেই। সংসারে এত খিসখিস কলহ বেঁধে থাকে রে। আচ্ছা হুজুর, আপনি আরেকটি বিষয় দেখেন সুন্দর করে, যে বাবলু ভাই এখন কেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার দাবারের ভিতরে কোনো আগ্রহ নেই, উনি খাইতে পারতেছে না, খাইলে ওনার পুরো শরীরটা জ্বলে যাইতেছে। দেখেন তো ওনার কি সমস্যা হয়েছে, এগুলো কি সংসার থেকে কলহ খিচখিচি করে এগুলো টেনশনে হয়েছে নাকি অন্য কিছু হয়েছে ওনার উপরে, একটু ভালো করে দেখে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখছি, আমি দেখছি। আমি দেখতে পাচ্ছি জি হুজুর, কি দেখতে পাচ্ছেন একটু বলবেন। ওনার স্ত্রীর হ্যাঁ, ওনার স্ত্রী একজনের সাথে পরকীয়া লিপ্ত আছে। সেই কারণে ওনার উপরে ওনার স্ত্রী 3 রকমের বান মেরে রেখেছে। তিন রকমের বান রে। তিন রকমের বান। আচ্ছা, তিনটা কি কি বান মেরে রেখেছে? মরণ বান, মরণ বান, শুকনো বান, শুকনো বান, জলা বান। তিনি গেলেই শরীর জ্বলে যাবে। তিনি কোনো কিছু করতে গেলেই শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে রে। হুজুর, দেখেন তো ওইখানে ওনার আত্মাতে, বাবলু ভাইয়ের আত্মাতে কোনো জিন চালানি করা আছে কিনা ভালো করে পরিষ্কার করে দেখে আসুন। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরো ভালো করে দেখছি। চালানি করা নেই রে, শুধু বান মেরে রেখা আছে। শুধু বান মেরে রাখা আছে। হ্যাঁ। আচ্ছা হুজুর, আপনি এখন দেখুন যে ওই বানগুলো যদি বাবলু ভাইকে আমরা বাঁচাইতে চাই, তাহলে ওনাকে কি করলে ভালো করা সম্ভব হবে বা সেই বানগুলো নষ্ট করা যাবে, এই নির্দেশনাগুলো একটু আপনি দেবেন যে আচ্ছা, কি নির্দেশনা করণীয় আমি আছে। দিচ্ছি। প্রথমে একটি দিনকে হাজির করতে হবে রে। আচ্ছা, একটি জিনকে হাজির করতে হবে। আচ্ছা, হাজির করার পরে কি করতে হবে? হাজির করার পরে ওনাকে উনি যা যা বলে তাই তাই করতে হবে রে। আর যা যা বলা লাগে আমি তোকে মনে মনে বলে দিচ্ছি রে। আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে আপনি এখন একটি জিন হাজির করুন। আমি ওই জিনের সাথে কথা বলবো এবং আমাদের আজকের ধ্যানে আপনি একটি জিন নয়, একটা দরবেশ হুজুরকে আপনি ডাকুন। আমি তার সাথে কথা বলবো একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দরবেশ হুজুর, আপনাকে আমি স্মরণ করেছি। আমার যে একজন ভক্ত রয়েছে, আমরা যে হাজিরানায় দেখতেছি সেই ভক্তকে, ওনার নাম হচ্ছে বাবলু। উনি ওনার শরীরে দেখেন, একটু প্রবেশ করেন, ওনার শরীরে প্রবেশ করে দেখেন যে আমাদের যে হুজুর রয়েছেন সেই হুজুর
তিনটা বানের কথা বলেছেন যে ওনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকার কারণে, তার স্বামীকে না দেখতে পারার কারণে তার উপরে তার জীবনেই যেন না থাকে, সেজন্য তিনি মরণ বান মেরে রেখেছে। তো আসলে এই মরণ বানটি আমরা কি উপায়ে কাটতে পারবো, আদৌ কাটতে পারবো কিনা, সেটা একটু আমাদেরকে জানান দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। হুজুর একটু জানান দিন। এই বান কাটা সম্ভব রে, কিন্তু তোর জীবনের সংশয় আছে রে। আচ্ছা, আমার জীবনের সঞ্চয়, আচ্ছা ঠিক আছে, সেটা নাই পরে দেখলাম। আচ্ছা, এটা কি উপায়ে কাটা যাবে সেটা একটু আমাদেরকে বলবেন। এটা কাটতে গেলে ভোগ দেওয়া লাগবে রে, সেটা বড় সড় ভোগ। দেখুন, উনি গরিব মানুষ, উনি কোনো ক্রমে বড় ভোগ সম্ভব নয়। আপনি আসলে বড় ভোগ বলতে কি বোঝাচ্ছেন? বড় ভোগ বলতে চোরা খাসি দেওয়া লাগবে রে। জোড়া খাসি দিতে হবে। আচ্ছা, এইখানে আপনি একটা খাসির ব্যবস্থা করেন। সম্ভব নয় রে, তাহলে আমাকে একটু সময় দিতে হবে রে। আচ্ছা হুজুর, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন যে এখানে কারণ উনি খুবই অসহায় মানুষ। এই অসহায় মানুষটির মুখের দিকে একটু তাকাইয়ে হলেও একটু দেখেন কোনো কিছু করা সম্ভব কিনা, না দুইটাই লাগবে সেটা একটু আপনি ভালো করে দেখে বলবেন যে একটি হলে চলবে নাকি দুইটাই প্রয়োজন হবে। আমাকে একটু সময় দে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি একটা হলে পারবো রে, কিন্তু এক দামে ভোগ হতে হবে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেটা গিয়ে ধরবে ওই খাসিটাই নিতে হবে, কিন্তু এক দামে নিতে হবে, কোনো দামাদামি নয়, কোনো মনের ভিতর কোনো কষ্ট রেখে নয় রে। দিয়ে খাস দিলে নিতে হবে রে। ঠিক আছে হুজুর, ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আমরা খাস দিলে দেওয়ার চিন্তা ভাবনা করব, কারণ আপনি যেটা বলতেছেন যে জানের বদলে সদকা দিতে হবে। তো সদকা আসলে যেভাবেই দেই, আর খাস দিলে সদকা দিতে হবে, কারণ খাস দিলে যদি সদকা আপনি না দেন তাহলে এটা কোনো কাজ না, করবে না, আমরাও পারবো না। তো ঠিক আছে হুজুর, আমরা অবশ্যই এইটার ব্যবস্থা বিধি করব। ব্যবস্থা বিধি করে হুজুর আপনাকে আমরা ডাকবো। তো এই পর্যায়ে এখন যে বাবলু ভাই, আপনি কিন্তু সরাসরি আমাদের মাঝে রয়েছেন, আমাদের বিষয়গুলো দেখতে পারলেন যে আপনার উপরে কি মানে অবস্থা করে রাখতে পারে। আপনাকে বাঁচানোটা আমাদের এখন দায়ী হয়ে যাচ্ছে, কারণ একটি মরণ বান দিয়ে রাখছে আপনার উপরে, আর একটি শুকনো বান, তিনটি বান মেরেছে, আরো একটি জ্বলন্ত বান। তাহলে দেখেন তিনটা বান। আপনার কথার সাথে কিন্তু আমার যে দরবেশ হুজুরকে আমি হাজির করেছি, সেই দরবেশ হুজুর কিন্তু তিনি নিজেই বলেছেন যে আপনার উপরে কি বিষয়গুলো করে রেখেছেন। তো ভাই, সার্বিক দিক দিয়ে আপনি আপনার জীবনের ক্ষেত্রে আপনি এখন কি করবেন সেটা ডিসিশন নিয়ে আমাদেরকে পরবর্তীতে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে আপাতত এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে যখন এরকম আরো বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পারবো, যে এরকম মরণ বান, শুকনো বান, প্যারালাইসিস বান, জবান বন্ধ বান, অনেক বান আছে, অনেক ধরনের বান আছে। তো যখন ক্রিটিক্যাল রোগী পাবো অবশ্যই আপনাদের মাঝে বিষয়গুলো আমরা অবশ্যই তুলে ধরবো। অবশ্যই আপনাকে লাইভের মাধ্যমে দেখানো হবে যে আপনার উপরে কি করে রেখেছে। ধন্যবাদ, এই পর্যন্তই থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।